নয়াপাড়া আচ্ছা তেলবাজি হুজুররা খুব তেলবাজি হুজুর দেখছি তুমি আল্লাহ তাআলা মাইক আলাকে ভাই পেছনে সরেন তো আপনার একটু সাউন্ড দেন সাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টোন ক্লিয়ার করেন, ঝানঝান করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা রাসূলিনা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী? তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা বালাগাল উলা
বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরআনি বারি আই দিলে শাদে মানে মা বালাগান উলা বেকামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা নয়াপাড়া আচ্ছা তেলবাজি হুজুররা খুব তেলবাজি হুজুর দেখছি তুমি। আয় আল্লাহ তাআলা নয়াপাড়া নূরে ইবতেদায়ী মক্তবখানার উন্নয়ন কল্পে আজকের এই কোরআনের মাহফিলে বসে গুটি কয়েক মুসলমান নরনারী দরুদ সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছে। মাহবুব মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই ইবতেদায়ী বক্তব্যের যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই শেরপুর উপজেলা পরিষদের চতুর্দিকে বাইরের যত দূর থেকে মানুষগুলি এসে হাজির হয়েছেন, সেই মহল্লার মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন কবরে, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথি সহ সমাজের নেতৃবৃন্দ যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ সমস্ত শ্রোতামণ্ডলী সহ যারা আমরা হাত তুলেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগুবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা দুপচাচিয়া, উত্তরবঙ্গের দ্বার প্রান্ত, আজকের এই শেরপুর, এই উত্তরবঙ্গের একটা দ্বার দরজা। উত্তরবঙ্গে যারাই ঢুকতে চায়, শেরপুরের কোনো বিকল্প রাস্তা আর নাই। এই এত বড় একটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে যারা আমরা কোরআন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, জীবন চলার পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যিনি কোরআনে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ যে উনি এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। এক রাকাতের ফজিলত কত হাজার রাকাত? আচ্ছা, কেউ কি কোনোদিন এই বক্তৃতা করেছে কি জন্য এত সওয়াব দেওয়া লাগবে ওখানে? এটা জানার বিষয় তো, নাকি করছেন কথা? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখানে যদি কেউ লোন নেয়, তার যে সুদের হার শতকরা শেরপুরের কৃষি উন্নয়ন ব্যাংকে একই সুদের হার। কথা ঠিক কিনা? কথা কোন নাকি আপনারা? তাহলে মসজিদে নববী সেটাও আল্লাহর ঘর, যে মসজিদে রসুল নিজে ইমামতি করতেন। ওই মসজিদে তাম পৃথিবীর ভিতরে একটাই মসজিদ যেখানে নামাজ এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? এর কারণটা কি? এর কারণ গবেষণা করে দেখা যায় যে ওই মসজিদটা ছিল শুধু নামাজের জায়গা নয়, ওটা ছিল রসুলের সংসদ ভবন। হ্যাঁ, জোরে কোন কথা ঠিক কিনা? যে মসজিদ থেকে চোরের হাত কাটার আইন পাশ করা হয়েছে, কি খোকা ভাই কতক্ষণ? যে মসজিদ থেকে সুদ হারাম করা হয়েছে, যে মসজিদে পর্দা ফরজ করা হয়েছে, জেনা বন্ধ করা হয়েছে, অন্যায় দুর্নীতি বন্ধ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্যই ওই মসজিদে নামাজ আদায় করলে এত সওয়াব। পৃথিবীর সমস্ত মসজিদের চেয়ে ওই মসজিদের দাম ওই জন্য বেড়েছে, ওখানে পৃথিবী শাসন করার কথা পাশ করা হয়েছে। তোরে বল ঠিক কিনা? আর আমাদের দেশে মসজিদগুলিতে লেখা আছে যে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, হারাম করেন নিষেধ। হারাম হলে তাও খাওয়া যায়, কেবা কি একবারে নিষেধ করে ছেড়ে দিছে। তাহলে বোঝা যায় যে মসজিদে রসুল বসে থেকে কোরআনের পার্লামেন্ট চালাচ্ছেন, ওই মসজিদে আবার দুনিয়ার কথা বলা নিষেধ। রসুল কি ওখান থেকে যুদ্ধনীতি প্রণয়ন করেননি? কতক্ষণ? ওখানে কি সুদ হারাম করেননি? তা আমাদের মসজিদে রাজনীতি, অর্থনীতি, দুনিয়ার কথা কই যায় না। আমার চিন্তা হয় যে আমাদের মসজিদত নামাজ পড়লে সোয়াব আল্লাহ দিতেও পারে, নাও পারে। কতক্ষণে গা কোন পাগলে ধরিছে নবীর মসজিদে রাজনীতি চললো আর আমাদের মসজিদে রাজনীতি হারাম করলো? এই মসজিদের মোতাল্লি গ্রুপ আর এই মসজিদের ইমাম গ্রুপ, এনাদের এখনো রসুলের বাস্তব জীবন জানার অভাব আছে। হ্যাঁ, কতক্ষণ দেখা
রসুল যদি রাজনীতি করতে পারেন মসজিদের ভেতরে, আমাদেরও রাজনীতি করা আবশ্যক। কথা কোন না? আমরা যদি এই কথা মনে না করি যে রসুল এটা হয়তো করেননি, না, রসুলের বাস্তব জীবনের হাদিস পড়ে দেখবেন রসুল নিজে রাষ্ট্রপতি ছিলেন, নিজেই মসজিদের ইমাম ছিলেন। আর আমাদের দেশের নেতাকে যদি মসজিদের আগে দাঁড়িয়ে দেওয়া হয়, মুঠ মুসল্লি বাইরে হয়ে চলে যাবে। কথা কর, যার কারণে বেশি তেলবাজি করেছে ইমামরা, সেই জন্য মসজিদের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। পৃথিবীর ইতিহাসের বিরল যে মসজিদের ইমাম পলে যায়, এই খালি তেল মারিছে। কথা কি হুজুর? কি তাহলে আমাদের এই পৃথিবীতে দুটো জিনিস গ্রহণ করতে হবে। কয়টা? এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, আর দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। কতক্ষণ? রসুলের আরেকটি গুণ আছে, সেটা হলো রসুল ছিলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই কথা আমরা বাংলাদেশের সকল মানুষ আল্লাহর হুকুম মানি, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না। যার কারণে দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, এই মানুষগুলো ধরে লেদা জিবরাইল জেলত তুলবে। কথা কোন না? এই জন্য আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব আমরা মানতে অবশ্যই প্রতিজ্ঞা করব। যদি কেউ রসুলের নেতৃত্ব মেনে নিতে না পারি, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, শেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। নামান হাত।